একটু কিছু না তাও লইল। হ্যাঁ, আপনারা দেখছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আমরা এই মুহূর্তে আছি। আপনাদেরকে দেখাচ্ছি যে তারা অমরণ অনশনে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন এবং চিকিৎসা চলছে। মধ্যে কিন্তু সুদর্শন কিন্তু রয়েছে কিন্তু সুন্দর জায়গা আছে। ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে, সেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী হয়েছিলেন, সাধারণ শিক্ষার্থীরা ছিলেন সেখানে, অনশনরত দুজন শিক্ষার্থী সেখানে ছিলেন। এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্র সাংগঠনিক সম্পাদক নাদের, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা সহ মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। কিন্তু সোয়াব মিটার এই ভার্চুয়াল আলোচনা সবাই কিন্তু শেষ পর্যন্ত কোনো ধরনের ইতিবাচক ফলাফল আসেনি। তাই আজ দুপুরে অর্থাৎ 2টার পরেই তারা আসলে একটি ভার্চুয়াল সভা করবেন। আমাদের জানিয়েছিলেন গণমাধ্যম কর্মীদের যে দুপুরের দিকে তারা আবারও শিক্ষামন্ত্রীর সাথে আরেকটি ভার্চুয়াল সভা করবেন। কিছুদিনের মধ্যে এই ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে, কারণ মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু সংসদে উপস্থিত ছিলেন, সংসদের কার্যক্রম শেষ, কিছুক্ষণের মধ্যে হয়তো তাদের সাথে যুক্ত হবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের এই অনশন কার্যক্রম চলছে। যত সময় গড়িয়ে যাচ্ছে সেগুলো অনশনরত শিক্ষার্থীরা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। আর ওই বিপরীত দিক থেকে আপনাদের বলি, যারা বিশ্বের বাসগুলো সামাজিক আইনশৃঙ্খলা রক্ষাকারী মানুষের মোতায়েন রয়েছেন এখনও, অন্যদিকে অনশনরত শিক্ষার্থীরা কষ্টের সময় বার করছেন, কিন্তু তারা তাদের প্রতিজ্ঞায় বা তারা কিন্তু দৃঢ়পক্ষ যে যতক্ষণ পর্যন্ত ভিত্তিক পদক্ষেপ না করবেন তাদের এই অনশন কার্যক্রম চলবে। চলছিল এখানে এখন মেডিকেল কলেজের একটি চিকিৎসক দল রয়েছে, কিন্তু এই চিকিৎসক দল তারা দাঁড়াতে ছবি যায় অ্যাম্বুলেন্স রাখা হয়েছে এইগুলো ঠিক আছে না না ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করছি। আপনারা কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছেন? কতজন আসছেন? আমরা দুজনেই এসেছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সম্মতি জানাতে এসেছি। আপনারা তো জানেন যে এক দফা দাবি নিয়ে তারা আন্দোলন করছেন এবং শিক্ষামন্ত্রীও কিন্তু পরপর মিটিংয়ে বসছেন, কিন্তু কোনো সিদ্ধান্ত আসছে না। আপনার কি মনে হচ্ছে এই মুহূর্তে কি করা প্রয়োজন? এই মুহূর্তে অবিলম্বেই এই ভিসি ফরিদের অপসারণ দরকার, কারণ তার মতো একজন বর্বর এবং অযোগ্য একজন ভিসি এখানে থাকতে পারে না, যে শিক্ষার্থীদের যৌক্তিক একটি দাবিতে সে মানতে পারেনি এবং
এখানে পুলিশ দ্বারা হামলা চালিয়েছে শিক্ষার্থীদের উপর। আমি মনে করি যে তার মতো ব্যর্থ এবং অযোগ্য একজন ভিসিকে অবিলম্বে অপসারণ করা উচিত। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিসে পড়াশোনা করছেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগে পড়াশোনা করছি। ধন্যবাদ আপনাকে। তা আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনারা দুজন আসলেন, এটা আসলে আর কোনো ছাত্র এখানে অংশগ্রহণ করবে কিনা? এখানে অংশগ্রহণ করবে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে আমরা এভাবে আসছি। এর আগেও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এসে আহতদের দেখে গিয়েছেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজু ভাস্কর্যে গত 3 দিন ধরেই কিন্তু পরপর আন্দোলন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত আছে। সাস্টিয়ান ভাইদের, শিক্ষার্থী ভাইদের পক্ষে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এটা 3 দিন থেকে হচ্ছে। তো এখন আপনারা আসলে এই দাবি এটাই আপনাদের যে বিসি পদত্যাগ চান আপনারা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই দাবি নিয়ে আসছে। আপনারা কয়দিন থাকবেন? আমরা আজকেই রাতে আবার চলে যাব। কালকে আবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা আবারও এই দাবিতেই, আমরা যদি আজকের মধ্যে এটা নিরসন না হয়, এই দাবিতে আবারও কালকে আমরা রাজু ভাস্কর্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আন্দোলনে নামবেন। জি, ধন্যবাদ। আপনার নাম? আমি মোহাম্মদ নাইম হাসান, যোগাযোগ বৈকল্য বিভাগ, 2017-18 সেশন। আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান, আমি 14-15 সেশন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট। দাবি? জি। ভালো আছেন? অপেক্ষা করেন। আজকে গেছি না, কালকে যাই, আজকে দেখে গেছি। কি খবর? তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা আছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। অনশনের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছেন। আপনারা দেখছেন যে তাদের চিকিৎসা চলছে, স্যালাইন চলছে এবং ডাক্তার স্টেটমেন্ট চলছে। তাদের এক দফা দাবি বিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। ইতিমধ্যে বাংলাদেশের মাননীয় সরকারের শিক্ষামন্ত্রীও ভার্চুয়ালে অংশগ্রহণ করেছেন শিক্ষার্থীদের সাথে, সেখান থেকেও কোনো ফলাফল আসে নাই। তাদের দাবি এটাই যে যতক্ষণ পর্যন্ত বিসির পদত্যাগ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন এভাবেই চলবে। আমরা যে ভিডিওটি আপনাদের কাছে তুলে দিচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি, অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখতে সহযোগিতা করবেন, আপনাদের পরামর্শ লিখবেন। এই যে ছাত্রগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা আছেন এবং দেখছেন তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি গতকালকে যে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে সাবেক এবং বর্তমান সকল শিক্ষার্থী আপনাদের সকল যৌক্তিক এবং ন্যায্য দাবির পাশে আছি। আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমরা আশা রাখবো যে আজকের মধ্যেই এই আপনাদের দাবি দেওয়াগুলো যেন পূরণ হয় এবং এই অযোগ্য ভিসির এই বর্বর ভিসির যেন অপসারণ নিশ্চিত হয়। যদি আজকের মধ্যে তারা কোনোরকম ডিলে করে, আমরা আগামীকাল থেকে রাজু ভাস্কর্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা আরও কঠোর আন্দোলন আমরা গড়ে তুলব। আপনাদের পাশে আছি সবসময়। ধন্যবাদ আপনাদের সংহতি প্রকাশের জন্য। আপনারা আসছেন এত দূর থেকে, আপনারা যথেষ্ট ক্লান্ত হয়ে যাচ্ছে। এই জায়গায় যারা ভলেন্টিয়ার যারা ওনার ঘাম বেশি একটু পানির একটু ব্যবস্থা করা এটা একটু করা হবে। ওনাদের একটু বসার, ওনাদের কাছে একটু বসার ব্যবস্থা করতে হবে। আচ্ছা ভাই, চল আমরা এটা রাইখা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে এসেছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে এই আজকে যে চলমান আন্দোলন প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং তাদের দাবি না মানা পর্যন্ত তাদের এই যে অনশন, তারা এখান থেকে সরবেন না। তাদের দাবি ধাপে ধাপে তারা আন্দোলনে যাচ্ছেন, পূরণ করছেন। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিসির পদত্যাগ চান শিক্ষার্থীরা এবং সেই চিন্তা থেকেই কিন্তু আজ প্রায় কয়েকদিন যাবৎ আন্দোলন হচ্ছে। জানাবে বইটা আমরা তো প্রশ্ন করছিলাম।